তোমরা আগের পার্টে দেখেই নিয়েছো, খালার বাড়ি গেছি আরামবাগ, আর সেখানে গিয়ে পুরো গ্রামের নেচার গুলো তোমাদের সামনে শেয়ার করেছি। কেন? তো সেখান থেকে এসে দেখি মাসি এত রকমের খাবারের আইটেম করেছে না, যেগুলো দেখেই কিন্তু আমার জিভটা পুরো লকলক করছিল। বিস্কুট চানাচুর, তার মধ্যে যখন চাটা কাপের মধ্যে ঢালছিল না, মনে হচ্ছিল জিভ থেকে জলটা টুক করে এখানে চায়ের মধ্যে পড়েই না যায়। টোটালি গোষ্ঠী মিলে খাওয়া দাওয়ার পর পেটগুলো একেবারে ফুলিয়ে ফ করে দিয়েছি। এবারে সন্ধ্যের দিকে পুরো চার চাকা বের করে খালু চালাচ্ছিল গাড়ি, আর এখানে এদের হাসি দেখো, এই হাসি দেখে যে কেউ তো আরামবাগে প্রেমে পড়বে। রাতে আরামবাগটা যা লাগছিল না, তোমার সাথে এটুকু শেয়ার করেই ফেললাম। ঠিক তখনই সবাই মিলে পুরো পাছা দুলিয়ে একেবারে চলে এলাম আরামবাগের সে মায়াপুর বাজার। ঠিক আছে, আমার খালাই তো ভাই দুটো ছোট ছোট বস্তাকে নিয়ে হির হির করে টানতে টানতে একটা দোকানের মধ্যে নিয়ে এলো। বলেন কি? সরি, ওগুলো কিন্তু কোনো মাল ছিল না, জল জ্যান্ত চলাফেরা করা দুটো কচ্ছপ ছিল। ওই দোকানটায় কোনো কিছু মাল না পেয়ে আমরা চলে এলাম গরমা, না 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 সরি পরমা। এসব মাল অনেক কিছু কিনছে, আর কেন কিনছে সবই তোমাদের বলবো, কিন্তু আমার একটু দেখো প্লিজ।